গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এক রাশ ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। যে যেখান থেকে দেখছো আমার এই ব্লগটা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, সাথে অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ ফুলগুলো কত সুন্দর, তাই না বলো বন্ধুরা? দারুণ লাগছে ফুলগুলো। তো ফুলগুলো কিন্তু আমার গাছের ফোটেনি, এটা হচ্ছে আমার দিদির বাড়ির গাছে কিন্তু ফুটেছে ফুলগুলো। তো দেখে বেশ ভালো লাগলো, আর রায়ের বায়নায় ফুলগুলো ছিঁড়তে বাধ্য হলাম। কত সুন্দর লাগছে, তাই না বলো? ফুলগুলো সাদাটা তো খুবই সুন্দর লাগে, প্রত্যেকেরই ভালো লাগে। তো যে যেখান থেকে দেখছো কেউ স্কিপ করো না, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, কেউ স্কিপ করবে না, কন্টিনিউ দেখো, আশা করি ভালো লাগবে। তাহলে চলো আজকে দিনটা শুরু করি। তো আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আর হচ্ছে বৃহস্পতিবার, তোমরা সকলে জানো আজকে একটা খুব সুন্দর দিন। তো এই দিনে দেখো সকাল সকালই একদম পুজো মানে ঠাকুর ঘরে চলে এসেছি। আর আমি আজকে মানে সেরকমভাবে কিছু খাইনি, ভাবলাম আগেই পুজোটা সেরে নিই। ওদিকে রায়েরও তো শরীরটা খারাপ, তবে ওর খাবার দাবার দিয়েই তারপরেই এসেছি, আর বরমশাইও ওদিকে দোকানে চলে গেছে। তো আমি চা বিস্কুট খেয়ে যথারীতি স্নান করে দেখো আগে ঠাকুর ঘরে চলে এসেছি সকাল সকাল পুজোটা সারবো বলে। সকাল বলতে কিন্তু তোমরা আবার ভেবো না বন্ধুরা যে খুব সকাল, খুব সকাল কিন্তু সকালে মানে পুজো দেওয়াটা আমার পক্ষে সম্ভব হয় না, কারণ তোমরা জানো যে বরমশাইয়ের টিফিন দিতে হয়। ঘুম থেকে উঠেই বাসি কাজ সেরেই আমাকে রান্নাঘরে ঢুকতে হয়। তো যাই হোক, যতটা সম্ভব মানে তাড়াতাড়ি করার সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজ বৃহস্পতিবার বললামই, পুজো করতেও সময় লাগে অনেকটা। আর এদিকে দেখো বসে গেছি, আর একা হাতে ক্যামেরা মানে ফোনটা অন করেছিলাম, তো বুঝতে পারিনি যে সেরকমভাবে মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো পরে যখন এডিট করার সময় দেখলাম তখন কিন্তু আর কাটাকাটি করলাম না, যতটুকু যা পারলাম শেয়ার করলাম। আর এদিকে দেখো আমার পুজোটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ফল ফলাদি দিয়ে আর মিষ্টি দিয়ে ঠাকুরের কাছে ভোগ দিলাম, আজকে বাটা দিলাম আর কি। এই যে মায়ের এখানেও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, আর এখন বাটাটা নামাবো। আর এদিকে দেখো তাড়াহুড়া করে চলে এসেছি রান্নাঘরে, রান্নাবান্না প্রায় শেষের দিকেই। মাঝখানে অনেক কাজ করেছি, মাছও নিয়েছি। এদিকে বরমশাই তো সময় পাইনি, বাজার করে দিয়ে যাওয়ার মতো সময়টা সকালে হয় না, অনেকটাই ব্যস্ততা থাকে। তো মাছ নিয়ে নিয়েছি, আজকে হচ্ছে কাতলা মাছ নিয়েছি দেখতেই পাচ্ছ। আর এই যে মাছের তেলটা দেখছো, এই তেলটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, ওই আমার জন্যই ভেজে নিলাম। আর আজকে কিন্তু কোনো আলু বেগুন পেঁয়াজ কিচ্ছু দিইনি, অল্প একটুখানি তো তো এমনি তেলেই ভেজে নিলাম। আর দেখো শেষ রান্নাবান্না কিন্তু শেষ, বিশেষ কিছু করিনি। বিকেলবেলা একটু বেরোনোর আছে, কোথায় যাব বৃহস্পতিবার করে কোথায় যাই তোমরা তো জানোই, রায়ের পড়া থাকে, দিদির বাড়িতে যাই। আর এদিকে দেখো এই যে টক ডাল করেছি অল্প পরিমাণেই, একবেলার মতো, তো মানে বরমশাই দুপুরে আসবে, তো ওই তিনজনে একবেলার মতোই খাবো, সেইভাবেই ডালটা করেছি সেই মাপ মতোই। আর এদিকে এই যে কাতলা মাছের আর ঝোল করলাম না, যেহেতু ডাল করেছি তো মাছ ভেজে নিলাম। রাই তো একদমই খেতে চায় না, জোর করে এক পিস একটু খাওয়াবো, আর বাদ বাকি আমি আর বরমশাই খেয়ে নেবো। আর এদিকে দেখো রায়েরও সবজিটাও সেদ্ধ করে নিয়েছি, এখন রায়কে খেতে দেবো। ঘড়িতে বাজে 1:45। খুব তাড়াতাড়ি কাজকর্ম কিন্তু সেরেছি, কারণ তোমরা জানো রায়ের শরীরটা তো ভালো নেই, সবে এত বড় একটা শরীর খারাপ থেকে উঠেছে, ওকে টাইমে কিন্তু যত কষ্টই হোক করে দেওয়ার চেষ্টা করি। এই দেখো গাজর আর বিট আজকে সেদ্ধ দিয়েছি, আজ আর কুলেখাড়া পাতাটা ছিল না, তার জন্য আর দিতে পারিনি। তো শুভ সকাল বন্ধুরা, এটা হচ্ছে নেক্সট দিন দিদির বাড়ি আসার পরে, তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করিনি বৃহস্পতিবার। এটা হচ্ছে শুক্রবার সকাল, আর সকাল সকাল দেখো তোমাদেরকে একটু শেয়ার করলাম যে একজন দাদা গাছ বিক্রি করতে এসেছেন, তো ওনার কাছে দেখো এই যে ওই গাছটা নিয়েছি। এটা হচ্ছে রক্তজবা গাছ। যদিও ছাদে কিন্তু অনেক গাছপালা রয়েছে আমার, তোমরা তো দেখেছো, আর সেগুলোরও ঠিকঠাক যত্ন করতে পারি না, কিন্তু তাও এটা লোভে পড়ে কিনে নিলাম, দেখতেই পাচ্ছ। আর এই জবাটা না আমার খুব শখ ছিল, তো আজকে পেলাম, কিনে নিলাম। আর একটু সার নিয়েছি গাছের। আর এদিকে দেখো দিদিদের ঘরের সামনে একটা মুদিখানা দোকানে কিন্তু সবজিও বিক্রি হয়। তো দিদি তো বাড়ি নেই, দিদি একটু বেরিয়েছে, দিদি বলে গেছে যে একটু সবজি নিয়ে আসতে।
তো ওই ঘরের সামনেই, মানে একটা বাড়ির পরেই বলতে পারো, দোকান একদম সামনে। তো ওখান থেকে দেখো একটু সবজি নিয়ে নিচ্ছি, নিরামিষ তরকারি করার মতো যা যা লাগে। তো যা যা পেলাম আর কি, এই যে বেগুন, গাটিকচু, পটল, পুঁই শাক, কুমড়ো। আর পুঁই শাকটা না আমি, দিদি সবাই ভালো খাই, যদিও খাওয়া তো বারণ, কিন্তু 9 মাসে 6 মাসে তো একদিন খাওয়া যেতেই পারে, তাই না বলো? বাদ মানে যে একদম সারা জীবনের মতো সেই জিনিসটা খেতে পারবো না সেটা কিন্তু নয়, বছরে 1-2 বার কিন্তু খাওয়া যেতেই পারে। তো আমিও সেরকমই খাই। তো আজকে দেখো 2 বোন ভাবলাম একটু রান্না করে পুঁই শাক খাবো, সে আমিই করি আর দিদিই করি, যেই করি না কেন। আর এদিকে দেখো দিদির তো পাটা তো তোমরা জানো, পাটা ভাঙা, তো ও আসবে কখন আর করবে কখন। তারপরে ওই যে সবজি কেটে দিলাম, আর এখন বসে গেছি স্নান সেরে, একদম বসে গেছি কি কাজে দেখেছো? বসে গেছি ওয়াশিং মেশিন রিপেয়ার করতে। দেখো এই ওয়াশিং মেশিনটা অনেক দিন ধরে পড়ে রয়েছে, আর দিদির কাচাকাচি করতে না খুব সমস্যা হচ্ছে, এমনি তো পায়ের সমস্যা। ওই কাজের দিদি যিনি আছে উনি সপ্তাহে 1-2 দিন করে কেচে দেন, ওনার ভরসায় থাকতে হয়। তো ওটাই চেষ্টা করছিলাম যে একটুখানি যদি ঠিকঠাক করে উঠতে পারি। তো বহু চেষ্টা করেছি, সেটিং হয়েছিল, কিন্তু লাস্টে একটু প্রবলেম হয়ে হয়ে রয়েছে এখনও আর কি, এখনও ঠিকঠাক হয়নি। তো বরমশাই আসলে আবার একটু চেকিং করাবো। আর এটার পিছনে কিন্তু আজকে অনেক পরিশ্রম করেছি। আর এদিকে দেখো ওই যে ছেলে দেখো ওই মানে ফোনটা ধরে একটুখানি বলছে একটু শেয়ার করে দিই সবার সাথে। তো এই দেখো খুব খাটনি হয়েছে, কিন্তু সাকসেস হয়নি। তো দিদিকে এটাই বলছি যে আজকের দিনটা কিন্তু প্রচুর পরিশ্রম করলাম, অনেক খাটিয়ে নিলি। হ্যাঁ, তো কতটা খাটতে হয়েছে দেখো, দিদির বাড়ি এসে কতটা খাটলাম আজকে, দেখতে পাচ্ছ? এতটা খাটনি খাটিয়ে নিল আমাকে দিয়ে, দেখো। তো তারপরে দেখো কাজ তো হয়নি, আধা করে তারপরে দিদি বলল খেয়ে নে, বেলা হয়ে যাচ্ছে, 2টো বেজে গেছে। তো এই যে খেতে বসে পড়লাম। আর আজকের মেনুটা তোমাদের শেয়ার করে দিই। এই যে কাতলা মাছ করেছিল দিদি, কাতলা মাছের ঝোল, আর হচ্ছে এখানে চিকেন করেছিল। তো চিকেন তো আমি খাবো না, আর কাতলা মাছ দিয়েই খেয়েছি। আর গরমে না বেশি কিছু রান্নাবান্নাও করতেও বলিনি। আর পুঁই শাকটা না রান্না মানে করিনি, বারণই করেছি, কারণ এত কিছু খাওয়ার মতো সেরকম কেউ নেই। ওই জন্য বললাম যে কালকে করে ওকে খেয়ে নিতে, আমি আর খাবো না। তো এখন বিকেলবেলা বন্ধুরা দেখো, বিকেলবেলাও কি খাটানি, মানে খাটুনি আমাকে খাটিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ? দিদি একটা গাছ নিয়েছে, লক্ষ্মী জবা গাছ। তো ওই গাছটা আমার বাড়িতে আছে, ফুল ফোটে বলে দিদিও শখ করে কিনেছে। তো আমাকে বলছে যে তোর হাতে তো ফুল ভালো হয়, তুই গাছটা লাগিয়ে দিয়ে যা। এই কাজগুলো কিন্তু আমি ভালোবেসে করি বন্ধুরা, তোমরা ভেবো না আবার যে দিদির খাটিয়ে নিচ্ছে। ওয়াশিং মেশিনটা কিন্তু বহুবার বারণ করেছে যে ওইসব ঝামেলার কাজ বাদ দে, ও আর ঠিক হবে না। আমি শখ করেই কিন্তু করেছি, সবজি টবজি কাটা সমস্তটাই কিন্তু আমি শখ করে করি, মানে শখ করে বলতে নিজে থেকে করি, কারণ জানি দিদির শরীরটা ভালো নেই, পাটার ওরকম অবস্থা, তারপরে ওরও তো কাজকর্ম থাকে, ওই কারণে হাতে পিতে যতটা পারি আর কি করে দেওয়ার চেষ্টা করি। তো দেখো গাছটা লাগানো হয়ে গেল। এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে, ফুল ফুটলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, গাছ লাগিয়ে আজকের ব্লগটা এখানেই এন্ড করি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো সুন্দর সুন্দর, আর খুব যদি ভালো লাগে অবশ্যই প্রচুর শেয়ার করো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ